দূর থেকে তাল গাছ কাটা দেখে আমি তো চমকে গেছি। জাস্ট মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে দেখেন এই পরিশ্রমী লোকটা, মানে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমি দেখতেছি। এই যে দেখেন, আমি আস্তে আস্তে ওই যে ওই রাস্তা থেকে আস্তে আস্তে এখানে অর্ধেকটা শেষ হয়ে গেছে। তো ওনাকে আমি যদি এখন জিজ্ঞাসা করি, আচ্ছা কাকা এই গাছটা, হ্যাঁ, কাটতে সর্বোচ্চ আপনার কতক্ষণ লাগবে? হ্যাঁ কাকা, এই গাছটা কাটতে আপনার সর্বোচ্চ কত 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 মিনিট লাগে এটা? হ্যাঁ, কতক্ষণ লাগবে তোমার কি মনে হয়? আর 3-4 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যাবে, কমপ্লিট। মানে আমি আসছি হচ্ছে তোমার 1 মিনিট, 1 মিনিটে প্রায় শেষ এটা। তো দেখা যাক, ও বলছে যে এটা হচ্ছে 4 মিনিট লাগতে পারে। আমার মনে হয় তার চেয়েও কম সময় লাগতে পারে। দেখেন ওনার কাজের স্পিড কি সুন্দরভাবে গাছটা কাটতেছে, আর গাছটাও পরিপূর্ণ একটা জীবন পাচ্ছে। মুক্ত খোলা আকাশে দাঁড়িয়ে আছে, আরও সুন্দরভাবে দাঁড়ানোর জন্য এই পদ্ধতি বা বিকল্পনা রাস্তা। তো দেখা যাক। এই এখন কিন্তু 1 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? 1 মিনিট আগে কাটা হয়েছে, 1 মিনিট অলরেডি শেষ। এখন তুমি কি কি মনে করো? পাইস তো শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে। এটা অনেক বড়। প্রথমে তো একটু সময় লাগছে। এই গাছটা আমরা যখন দেখতে মানে দূর থেকে দেখছিলাম, এটা সর্বোচ্চ মিনিমাম মনে 3 মিনিটের মধ্যে এটা শেষ করে ফেলছে। তো দক্ষ আসলে লোক থাকলে, দক্ষ কারিগর থাকলে, দক্ষ লোক থাকলে আপনারা নিমিশে 1 ঘন্টার মধ্যে 5-10টাও শেষ করে ফেলতে পারবেন। তবে এরকম দক্ষ লোক লাগবে। উনি আসলে অনেক দক্ষ লোক, পরিশ্রমী। এই যে এখনো আমাদের এখানে ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, এখনো 2 মিনিট পূর্ণ হয় নাই। মানে 1 মিনিট আগে উনি কাটা শুরু করছে, বা এখনো 2 মিনিট হয় নাই। 3 মিনিটের মধ্যে দূর থেকে যদি লুকটা দেখাই, এতটা কাটা প্রায় শেষ হয়ে গেছে। আর আমি যদি ঘুরে ঘুরে আপনাদেরকে প্লাসটা দেখাই, মানে লোকেশনটা দেখাই, কত সুন্দর একটা লোকেশনে আমরা এখন আসি। তো এই লোকেশনে আপনার মানে দেখতে ইচ্ছে হবে, দেখতে মন চাইবে, এতটা সুন্দর একটা লোকেশন। চারপাশে কিছু বাচ্চা কাচ্চাও আছে যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছে। তো এখন 2.5 মিনিট প্রায় এখনো হয় নাই, 2.5 মিনিটে দেখতে পাচ্ছেন অনেকটাই। তবে বলতে হবে অনেক পরিশ্রম করে যাচ্ছে। তুমি হলে ওনার জায়গায় এই 3 মিনিটের মধ্যে তুমি কত টাকা কাটতে পারতো? তোমার মানে কি মনে হয়? আমার আধা ঘন্টা লাগবে। তোমার আধা ঘন্টা লাগতো? মানে এটুকু কাটতে আধা ঘন্টা? ও তো তাও বলছে আধা ঘন্টা লাগতে পারে। তো আমরা যদি এখন আরেকজনকে জিজ্ঞাসা করি, সে কি বলে দেখি। তোমাকে যদি এই তাল গাছটা কাটতে দেওয়া হয়, তোমার সর্বোচ্চ কত সময় লাগতে পারে? 2 ঘন্টা অনুমানিক। 2 ঘন্টা? এবার ভাবেন, একজন বলছে যে আধা ঘন্টা, আরেকজন বলছে মানে এতটুকু কাটতে। তো সে জায়গায় 3 মিনিটের মধ্যে গাছটা কতটা সুন্দরভাবে সাফাই করে ফেলছে। তো আসলে এটা সব কিছুই সম্ভব হচ্ছে একজন পরিশ্রমী লোক আর হচ্ছে একজন দক্ষ লোক। প্রায় অলরেডি শেষ হয়ে গেছে, আর একটুখানি বাকি। সর্বোচ্চ এটা 5 মিনিটের মধ্যে উনি ফিনিশ করে ফেলতে পারতো, কিন্তু অনেকটা কাজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ কাটছে, এই যে একটা গাছ কাটছে। ওইদিকে আরও গাছ কাটার ক্ষেত্রে ওনার আসলে মানে ওই যে কাজ করতে করতেই আছে না, একটু পরিশ্রম করতে করতে একটু দুর্বল হয়ে গেছে, এরকম বিষয়। তো কিছুক্ষণ পরে দেখবেন অবস্থাটা, কিছুক্ষণ পরে দেখবেন হয়ে গেছে। কিন্তু আশ্চর্য মানে জনক ঘটনা হচ্ছে, প্রথম থেকে যদি উনি শুরু করতো, একদম প্রথম থেকে, তাহলে উনি সর্বোচ্চ একটা 4 মিনিটে আমি মনে করি ফিনিশ করে ফেলতে পারতো। আর ওইদিকে খেজুর গাছগুলোতেও রই পড়তেছে। এই জিনিসটা সুন্দর লাগার মতো, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই তো প্রায় শেষ হয়ে গেছে না? শেষই তো, শেষ। তো আমাদের এখানে 4 মিনিট ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, 4 মিনিট। আর আগে 1 মিনিট ধরেন 5 মিনিট, এই যে ধরেন 6 মিনিটের মধ্যে একটা মানে গাছ শেষ করা, এটা কিন্তু 4টা মুখের কথা না। বিশ্বাস করেন, আমি এটা লাইভ প্রুফ আপনাদেরকে দেখাইলাম, কোনো ভিডিও একটুও থামাই নেই। জাস্ট মানে আমি যদি ওনাকে বলি যে 10 মিনিটও এই গাছটা শেষ করছো, তাহলেও এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। 10 মিনিটও যদি বলি এই গাছটা শেষ করছে, এটা কি বিশাল একটা ব্যাপার না? হ্যাঁ, এগুলো হচ্ছে দক্ষ দক্ষ মানুষরা এখানে কখনো। এই আঙ্কেলকে যদি বলি আঙ্কেল কতক্ষণ লাগবে, উনি তো মনে বলে দিবে আমি সারাদিনও হবে না। কথার কথা। দক্ষ লোক লাগে। হ্যাঁ, দক্ষ লোক লাগে। আর দক্ষ লোক হলো, পরিশ্রমী হলেও দক্ষ লোক লাগে, মানে কিভাবে কাটতে হবে। হ্যাঁ, এটাই। তো উনি আসলে অনেক পরিশ্রম করছে। আর অলরেডি শেষ তো না? শেষ। হ্যাঁ, অলরেডি শেষ। আর আমাদের দেখেন পরিশ্রম করতে করতে আমাদের যে পেশাজীবী কর্মজীবী লোকটা, ওনার অবস্থাটাও খারাপ। উনি হয়তো পায়ে চোট পাইছে, ব্যথা পাইছে। আচ্ছা যাই হোক, এই আর কি, এই হচ্ছে ভিডিও।
প্রায় অলরেডি কমপ্লিট। আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই শেষ পর্যন্ত। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্টস করে জানাবেন। দেখেন আসলে কি বলবো আপনার, আমাদের কি পায়ের মধ্যে অলরেডি চোট লেগে গেছে। তো আসলে এরকম মাঝে মাঝে হয়, এরকম কাজ করতে গিয়ে অনেকটা বিপদহীন মুখে পড়তে হয়। তারপরে ওনারা কি কাজ থামে এত কষ্ট করার পরে? তার মধ্যে এই বাধা বিপত্তি তো আছেই। তো ভিডিওটা আসলে শেষ করতে গিয়েও শেষ করতে পারলাম না, আসলে খুবই দুঃখজনক, হতাশাজনক। উনি চলে যাচ্ছেন, ওনার পায়ে অনেকটা ব্যথা পাইছে। যদিও আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যদি প্রথম থেকে ভিডিওর শ্যুটটা নিতাম তাহলে উনি অনেকটা সুন্দরভাবে করতে পারতো, বা উনি মানে এতটা সমস্যার সম্মুখীন হতো না। এখন হয়তো উনি এমনও আছে যে প্রথমে তো পরিশ্রম করে ফেলছে, দ্বিতীয়ত এই কাজটা করার পর মানে আমাদেরকে ভিডিওর মাধ্যমে আরেকটু বড় করার আগে হয়তো বা মানে ভিডিওর মধ্যে আরেকটু দেখানোর ক্ষেত্রে হয়তো পায়ের মধ্যে চোটটা বেশি পেয়ে গেছে। তো যাই হোক, আমি আর বেশি বড় করতে চাই না ভিডিওটা। আর তুমি এই পরিশ্রমী লোকটার ব্যাপারে কি বলতে? পরিশ্রম করার পর এখন যে পায়ে, এটা আসলে দুঃখজনক। একজন দক্ষ জন ছাড়া এটা কখনো সম্ভব না। হ্যাঁ, দুঃখজনক। অদক্ষ লোক দিয়ে কখনো কাজ হয় না। তারপরে উনি দেখছেন যে কৌশলে যা কিছু সব কৌশলে পায়ে যে ব্যথা পেলো, দেখলে ওনারা আছে বলে আমাদের পরিবেশটা আরো সুন্দর। ওনারা না থাকলে আমাদের পরিবেশ বন জঙ্গল হয়ে থাকতে এত সুন্দর পাখিতে আমরা পেতাম না। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি যে পায়ে ব্যথা পেলো তারপরে তো উনি কাজ থেমে রাখবেন না। ওনারা কখন থেমে থাকেন, ওনারা যদি থেমে থাকতো তাহলে আমাদের পরিবেশ এত সুন্দর হতো না। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন না, তাই ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না। ভালো থাকবেন আপনারা, অনেক ভালো। আসসালামু আলাইকুম।